পাল থেকে দিতে হবে, এটা এই যে কত বড় অপরাধ, এটা আমি মনে করি যারা করেছে তাদের আমি নিন্দা জানাই। এটা গর্হিত অপরাধ। তারা এই এই যে রাজনীতির দলে করেছে, এই রাজনীতির যে মূল আদর্শ একাত্ম মানবাধিকার তারা ভুলে গেছে। তারা এই রাজনীতিক দলে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া উচিত। পাল সম্প্রদায় থেকে মণ্ডল সভাপতির দাবি উত্থাপনকারীদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া জরুরি বললেন পরেশ চন্দ্র পাল। আমরা মানবতাবাদে বিশ্বাসী, একাত্ম মানবতা বোধ, যেটা প্রয়াত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়কে অনুসরণ করে একটা রাজনৈতিক দল যা ভারতবর্ষের পরম্পরা সংস্কৃতি রক্ষা করার কাজ চালিয়ে যাচ্ছে। একজন পাল সম্প্রদায়ের লোক হিসেবে বলছি, পাল সমাজ সামাজিক ও আর্থিক উন্নতি কল্পে কাজ করে। তারা পদের জন্য কখনো লালায়িত থাকেন না। সম্প্রতি পাল সম্প্রদায় থেকে মণ্ডল সভাপতির দাবির খবর উপত্যকার বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত হয়েছে। এই দাবি উত্থাপনকারীদের এক হাত নিয়ে এই দাবির তীব্র বিরোধিতা করে পূর্বোক্ত মন্তব্যগুলো করেন বিশ্ব হিন্দু পরিষদ দক্ষিণ পূর্ব প্রান্ত সহসভাপতি, হিন্দু নেতা তথা কালাইর এলাকার বরিষ্ঠ নাগরিক অবসরপ্রাপ্ত শিক্ষক পরেশ চন্দ্র পাল। শুনুন তার বক্তব্য। সুধীর দর্শক, খবরটি দেখার আগে আপনারা আমাদের আজকের বরাক ইউটিউব সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো করতে ভুলবেন না কিন্তু। খবরটা আমি 3টি পত্রিকায় দেখে অত্যন্ত মর্মাহত হয়েছি। কারণ আমার এই বয়সে এইরকম মণ্ডল সভাপতি হোক আর যে কোনো একটা রাজনৈতিক দলের কোনো পদের লেগে একটা সম্প্রদায় থেকে বিচ্ছিন্নকারী একটা শক্তি মনে হচ্ছে এখানে একটা ঐক্যতা নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছে, নিজের স্বার্থ উদ্ধার করার জন্য। আমার জানা মতো আমরা মানবতাবাদী বিশ্বাসী, একাত্ম মানবতাবোধ, যেটা স্বর্গীয় দীনদয়াল উপাধ্যায় এর অনুসরণ করি একটা রাজনৈতিক দল, যেটা ভারতীয় পরম্পরা এবং সংস্কৃতিকে রক্ষা করার জন্য, বিশেষ করে আমি বিশ্ব হিন্দু পরিষদের লোক সেই হিসাবে বলছি, যেন রাজনীতির যে পাল কমিটির যে কথাটা বলা হয়েছে, আমি পাল হিসাবে বলতে পারি, এই পাল যে অ্যাসোসিয়েশনটা আছে বরাকভ্যালিতে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে পাল সম্প্রদায়ের সামাজিক এবং আর্থিক উন্নতি কল্পে। কিন্তু কখনো কোনো সময় তারা কোনো পদের লোকে, কোনো পদ বিশেষ করিয়া পদের লোকে দাবি করে নাই যে আমাদের এই সম্প্রদায় দিতে হবে। যারা রাজনীতির আদর্শে বিশ্বাসী, এইসব পদের জন্য বিশেষ করে যে লেখা হয়েছে যে ব্লক সভাপতি হিসাবে, মণ্ডল সভাপতি হিসাবে, এইগুলোর জন্য তারা পার্টিগত যেটা সিদ্ধান্তই যোগ্য মানুষই তারা দেয়, আমরা এটা বিশ্বাস। কারণ পাল কমিটি যেটা সংস্থা আছে সেটা অরাজনৈতিক সংস্থা, তাকে ভীষণভাবে যারাই স্বার্থান্বেষী মহল যেটা ছোট খাটো করা হয়েছে, এইভাবে অপবাদ আমার এই 50 বছর এই সংস্থার মধ্যে কেউ উপবাদ দিতে পারে না। যদিও আমি সংস্থার মধ্যে নয়, কিন্তু আমি একসময় ছিলাম, এই জন্য খবরটা পরে আমি অত্যন্ত মর্মাহত। তাই যারা এটা করেছে, আমি এটার বিরোধী, এটা নিন্দা জানাই। ভবিষ্যতে এরকম যেন না হয়, আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য তারা একটা অপ্রয়াস করেছে। রাজনীতিক যারা বদলুবি, তারা দেশের জন্য কাজ করার যদি আদর্শ থেকে জায়গা নিজের জন্য খালি সম্প্রদায় ভিত্তিক হয় না। আমাদের এই কয়েকদিন আগেই আমি অত্যন্ত আনন্দের ব্যাপার, এই পাল সম্প্রদায় থেকেই কৃষ্ণেন্দু পাল মহাশয় আসাম সরকারের ক্যাবিনেট স্তরের মন্ত্রী হিসেবে দিয়েছে। এটা একটা আমরা আনন্দের ব্যাপার। এই ব্যাপারে কিন্তু আমরা কোনো স্টেটমেন্ট দেই নাই। আমরা এই ছোটখাটো ব্যাপার নিয়ে একটা বিভেদ সৃষ্টি করার জন্য, কারণ একটা ব্লকের আন্ডারে শুধু পাল মানুষের ব্লক থাকে না, বিভিন্ন সম্প্রদায় মিলিয়ে একটা ব্লক থাকে। এই সবাইকে নিয়ে চলার যে চিন্তাধারা, এই যে যারা পেপারে দিয়েছে, এটা তো শুধু পাল থেকে দিতে হবে, এটা এই যে কত বড় অপরাধ, এটা আমি মনে করি এটা যারা করেছে তাদের আমি নিন্দা জানাই। এটা গর্হিত অপরাধ। তারা এই যে রাজনীতির দলে করেছে, এই রাজনীতির যে মূল আদর্শ একাত্ম মানবাধিকার তারা ভুলে গেছে। তারা এই রাজনীতিক দলে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া উচিত। ধন্যবাদ।